হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? গুড ইভিনিং। আপনাদেরকে আজকে আমি একটা স্ন্যাক্স বানিয়ে দেখাবো। স্ন্যাক্স বানাবো পাউরুটি। তার জন্যে কি লাগবে সেটা এই কড়াইয়ে দিয়েই আমি বলে দেবো আপনাদেরকে। আমি প্রথমে দেখুন আমি গ্যাস জ্বালিয়েই নিয়েছি। হ্যাঁ, কড়াইয়ের মধ্যে আমি একটুখানি 1 চামচ মতন তেল দিলাম। এবার আমি এই যে লাল হলুদ ক্যাপসিকাম আমি কেটে রেখেছি, এটাকে দিয়ে দিচ্ছি। এর মধ্যে একটু কাঁচা লঙ্কাও কেটে রেখে দিয়েছি। যে যেরকম ঝাল খাবেন দেবেন, আমি আরো ঝালের জিনিস দেবো, সেই জন্য আমি অল্প দিলাম একটা কাঁচা লঙ্কা। একটু সামান্য সতে করে নিয়ে আমি ভালোই লাগবে, আপনারা করবেন। আলু সেদ্ধ দিয়ে দিলাম। আমি আলু সেদ্ধটাকে ম্যাশ করেই রেখেছি, এর মধ্যে এবারে একটু মাখিয়ে নেব। আর মধ্যে গরম মশলাও দিয়ে দেবো, তারপরে আমি একেবারেই মাখাবো। ভালো করে দুধটাকে করতে হবে। এর মধ্যে আপনারা চিনে বাদামও দিতে পারেন। চিনে বাদাম কেটে গুঁড়ো করে দিলে ভালো লাগবে। আমি দিলাম না, আমি গোটা মশলাটাই দিয়েছি, তাই জন্য আর দিলাম না। এবার এর মধ্যে একটু পাঁচড়ে দিলাম। এর মধ্যে একটু ড্রাই পাঁচড়ে দিয়ে দিলাম। এবার আমি কাস্ট করে একটু গোলমরিচ দিয়ে দিচ্ছি। আপনারা ধনেপাতাও দিতে পারেন, আমার কাছে এখন ধনেপাতাটা নেই, তাই জন্য আমি ধনেপাতা দিলাম না। এবার ভালো করে এটাকে মেখে নেব। মোটামুটি দেখুন এটা রেডি হয়ে গেছে। এবার আমি এই দেখুন চিজ আমি গ্রেট করে রেখেছি, চিজটা দিয়ে দেবো। এবার আমি গল্প করে দিচ্ছি গ্যাসটা, ওই চিজটা অবশ্যই গলে যাবে।
রেডি। দেখুন আমি এটাকে ঠান্ডা করবো, একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এই দেখুন আমি এটা ঢেলে নিয়েছি। এবার আমি এটা পাউরুটির মাঝখানে দেব। পাউরুটিটাকে একটু জল দিয়ে দিয়ে চেপে চেপে একটুখানি ভিজিয়ে নেব। আমি একটা পাউরুটিকে এরকম করে কেটেছি, দেখে নিন। পাউরুটির চপ একটু অন্য ধরনের। আমি নিরামিষের দিনকে করেছি বলে আজকে পেঁয়াজ দিইনি, আপনারা পেঁয়াজও দিতে পারেন। ধনেপাতা থাকলে ধনেপাতা দেবেন, আমি ধনেপাতাটাও দিতে পারিনি। যাই হোক, আপনারা করবেন, ভালো লাগবে। সন্ধেবেলাতে চায়ের সাথে জমে যাবে, চা কফি এর সাথে জমে যাবে। আর আপনাদের যদি এটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।